قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون আল্লাহ তাআলা সূরাতুল কসাসের ভিতরে বলে, বান্দা শোনো, আমি যদি বলা হয় নবী আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত্রটা যদি আমি প্রলম্বিত করি, বিস্তৃত করে কিয়ামত পর্যন্ত রাতের অন্ধকার করে দিতাম, তাহলে বলো মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া সূর্যের আলো তোমাদের কোন প্রভু দেখাইতো? আমি আল্লাহ ছাড়া এই সূর্যের আলো দেখানোর মতো তোমাদের কোনো প্রভু, তোমাদের কোনো ইলাহ? আমি যদি কিয়ামত পর্যন্ত রাত্রিকে বলতাম থাক, তাহলে রাত্রই থাকতো, সূর্যের আলো আর তোমরা দেখতে পারতে না। এই জন্য বুখারীর বর্ণনার ভিতরে নবীজি আমার বলেন, সূর্যটা যেদিন প্রত্যেকটা দিন যখন পশ্চিম দিকে অস্তগামী হয়ে যায়, অস্তগামী হওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদায় পড়ে যায়। বুখারীর বর্ণনার ভিতরে নবীজি আবার কয়, অনুমতি চাই, ওগো দয়ার আল্লাহ, আমি কি পূর্ব দিক থেকে আগামীকাল সকালে উদয় হব কি হব না? আল্লাহ কয়, যাও যাও উদয় হও। নবীজি আমার বলেন, যেই দিন আল্লাহ গুসা হয়ে যাবে, বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাবে, ওই দিন বলে আমসিক, তুমি অবস্থান করো, তোমার আর উদয় হওয়া লাগবে না। ওই দিন পূর্ব দিক থেকে আর উদয় হবে না, পশ্চিম দিকের সূর্যটা পশ্চিম দিকে উদয় হয়ে যাবে। ওই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। ওই দিন কেউ আর কারো পরিচয় দিবে না, কারো কোনো সম্পর্কও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইয়াতাসাআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, ওই দিন ফালা আনসাবা বাইনাহুম, ওই দিন মানুষের কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় থাকবে না, বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না, সবাই পরিচয় ভুলে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন কেমন আছো এই কথাটা পর্যন্ত আর জিজ্ঞাসা করতে পারবে না। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা দেখো, আমি যদি কিয়ামত পর্যন্ত রাত্রটা লম্বা করে দিতাম, তাহলে আমি সারা যেমনি করে তোমাদের কোনো ইলা নাই, দিন রে আনার ঠিক তদ্রূপভাবে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। ঠিক অনুরূপভাবে আবার যদি আমি দিনের এই আলোকে লম্বা করে দিতাম, প্রলম্বিত করে দিতাম, তাহলে তোমরা বলো আমি ছাড়া তোমাদের এমন কোন ইলাহ কি আছে, এমন কোন মাবুদ কি আছে যে মাবুদ তোমাদের রাত্র আনবে, যে রাত্রে কি করবে? আল্লাহ এখানে বলতেছেন সূরাতুল কসাসের ভিতরে বলেন, আমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রাত্র আর দিনের কথা আল্লাহ এখানে বলেন যে দেখো, আমি আল্লাহ দয়া করে তোমার
তোমাদের জন্য রাত্র দিলাম, দিন দিলাম। রাত্রে তোমরা বিশ্রাম নিবে, দিনের বেলায় তোমরা রুজি সংগ্রহ করবে। আর রিজিক খাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য হাদিসে পাকের ভিতরে আছে, বান্দা যখন শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলে, খাবারটা যদি হালাল হয়, এই খাবারের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দেওয়া লাগবে না। খাইবা আমার নামে, প্রশংসা হবে আমার। ও আল্লাহর বান্দা শোনো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। রাত্র দিলাম ঘুমানোর জন্য। রাত্র যখন তুমি ঘুমাইলা, বিশ্রাম নেওয়ার পরে শুকরিয়া আদায় করবা কেমনে? কয় যখন বুখারীর বর্ণনার ভিতরে আসছে, ঘুমানোর সময় শয়তান 3টা গিরা গিট মারে মানুষের মাথার উপরে। যখন বান্দা ঘুমায়, বুখারীর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান 3টা গিরা মারে মানুষের মাথার উপরে। তার ভিতরে বানর দোয়া পড়বে, এরপরে যখন ওযু করবে, এরপরে নামাজ আদায় করবে। তো যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া পড়ল, নবীজি আমার কয় শয়তানের একটা গিরা খুলে গেল। এরপরে 2 নাম্বার যখন ওযু করলো, 2য় নাম্বার গিরাটা খুলে গেল। 3 নাম্বার যখন নামাজ পড়লো, তার 3 নাম্বার গিরাটাও খুলে গেল। নবীজি আমার কয় এখন সে সুন্দর একটা সকাল অতিবাহিত করবে। আর যে নামাজ পড়লো না, ওযু করলো না, দোয়াও পড়লো না, কয় এর মতো নিকৃষ্ট আর খবিস আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নাউজুবিল্লাহ কোন। তাহলে যারা ফজর পড়ল তারা উৎকৃষ্ট হয়ে গেল, আর যারা ফজর কাজা করলো এরা সবচাইতে নিকৃষ্ট হয়ে গেল। বুখারীর হাদিস। তাহলে যারা ফজরের নামাজ পড়ে এরা কি বলেন? উৎকৃষ্ট, সম্মানিত আল্লাহ তাআলার কাছে, দামি আল্লাহ তাআলার কাছে। আর যারা ফজর কাজা করলো এদের হতাশাও যাবে না, দুর্দশাগ্রস্ত এরা কখনো মুক্ত হবে না, এদের বিপদ আপদ লেগেই থাকবে, আর এরা হবে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। এই জন্য শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো, রাত্র দিলাম, তুমি ঘুমাইবা, এরপরে যখন ফজরে আজান হয়ে যাবে, আজানের সময় ওযুটা কইরা মসজিদে চলে আসবা, কুদরতি পায়ে সেজদা দিবা, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে। এত বড় একটা রাত্র দিলাম, ঘুমাইতে পারছো, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল, তুমি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত হইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা কয় যে বান্দা দেখো, তোমারে তো আমি কত সুন্দর করে বানাইলাম, রাত্র দিন পরিবর্তন করলাম কি এমনি নাকি? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। রাত্র দিন পরিবর্তন করলাম, যারা জ্ঞানী, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, জ্ঞানী যারা, জ্ঞানীদের এই রাত্র আর দিন পরিবর্তনের মাঝে তাদের শিক্ষা আছে, তাদের জন্য অনেক নিদর্শন আছে রাত্র আর দিন পরিবর্তন করার। আর যারা জ্ঞানী নয়, দিনের বেলা শুধু কামাই করে, রাত্রে বেলা শুধু ঘুমায় অথবা মোবাইল ইত্যাদির মধ্যে সময় নষ্ট করা দেয়। কিন্তু আল্লাহ কয় না, আমি এই রাত্র আর দিন পরিবর্তন করলাম জ্ঞানীদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার জন্য। কয়বার আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আমি যত প্রাণী আছে, মানুষ সমস্ত প্রাণীকে আমি আল্লাহ পানি দ্বারা বানাইলাম। এরপরে এই প্রাণীগুলো আল্লাহ শ্রেণী বিন্যাস করলেন। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, কিছু প্রাণী এমন আছে রে, তারা বুক দিয়া চলাফেরা করে, ইচ্ছা করলেও মানুষ তোমার মতো 2টা পাও দিয়া তারা দাঁড়াইতে পারে না। আজীবন তারা সৃষ্টির পর থেকে নিয়ামত পর্যন্ত বুক দিয়ে তারা চলাফেরা করে, কখনো মাথাটা উঠায়া তোমাদের মতো দাঁড়াইতে পারে না। কিন্তু তোমাদেরকে আমি তাই বানাইলাম না। ইচ্ছা করলে তোমরা উপর হয়ে শুইতে পারো, চিত হয়ে শুইতে পারো, কাত হয়ে শুইতে পারো, বসতে পারো, দাঁড়াইতে পারো, কিন্তু এমন কিছু প্রাণী বানাইলাম যারা ইচ্ছা করলেও তোমাদের মতো কোনোদিন বসতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন
সব আমি পানি দিয়ে বানাইছি, তোমাদেরও পানি দিয়ে বানাইছি, ওই প্রাণীগুলোরও পানি দিয়ে বানাইলাম, কিন্তু একই পানির তৈরি মাখলুক, তোমরাও মাখলুক তারাও মাখলুক। জীবনভর তারা বুক দেয়া চলাফেরা করলো, সাপের জাতি, তারা জীবনভর বুক দিয়ে চলাফেরা করলো। ইচ্ছা করলেও তোমার আমার মতো পাও দেয়া কোনোদিন হাঁটতে পারবে? কথা বলেন, হাঁটতে পারবে কোনোদিন? একই পানির তৈরি, বলে পানি দিয়েই বানাইলাম, সমস্ত প্রাণী পানি দিয়ে বানাইলাম, তোমরা হাঁটতে পারো, ওরা হাঁটতে পারে না। এরপরে আল্লাহর বলেন অমিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, কিছু প্রাণী এমন আছে যা পা দেয়া চলাফেরা করে, কিন্তু এই পা দেয়া চলাফেরার ভিতরে আল্লাহ আবার এটারে তাফসীর করে দেয় অমিনহুম মাইয়ামশি আলা আরবাঈন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। কিছু প্রাণী যেরকম তোমরা মানুষ দুই পায়ে চলাফেরা করো, আবার কিছু প্রাণী এমন আছে যারা চার পায়ে চলাফেরা করে, ওরা ইচ্ছা করলেও তোমাদের মতো দুই পাও দিয়ে কোনোদিন চলতে পারে না। এই জন্য কয় তোমাদেরকে সবার চাইতে ভালো করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর করে তোদেরকে বানাইছে। আল্লাহু আকবার বলেন। যখন মসজিদের আজান দিয়ে দেবে আবার মসজিদের দিকে চলে আসবে, শুকরিয়া আদায় করে যাবে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ কইছে লাআল্লাকুম তাশকুরুন, দিন দিছি কামাই করার জন্য, যাতে আবার কি করতে পারো, শুকরিয়া আদায় করতে। খালি কামাই করছে, নামাজ পড়ে নাই, ওটা না শুকরগার বান্দা, ও শুকর গুজার না, ও আল্লাহ শুকর আদায় করে নাই। আর যে কামাইও করলো, চাকরিও করলো, ব্যবসাও করলো, খেতে খামারে কাজ করলো, ব্যবসা বাণিজ্য করলো, ঘরের কাজ করলো, আবার নামাজের সময় নামাজও পড়লো, এই শুকর গুজার বান্দা। এর জন্যই আল্লাহ তাআলার পুরস্কার। আর রাত্রও পাইছে, ইবাদতও কাটাইছে, আবার ফজরও পড়ছে, এই শুকর গুজার বান্দা। কিন্তু যে দিন পাইছে কামাইছে, রাত্র পাইছে ঘুমাইছে, যা মনে চাই তাই করছে, কিন্তু ফজরও পড়লো না, দিনের নামাজও আদায় করলো না, সে না শুকরগার, আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা না। আর যার যে শুকর গুজার বান্দা হবে না, আল্লাহ তার ব্যাপার বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব ভয়াবহ হবে। মনে করছো ছাড়া দেবো এমনি, দিন দিলাম কামাই করছো, সেজদা দেও নাই, ছাড়া দেবো এমনি, না না ছাড়া হবে না। এরপরে রাত্র দিলাম ঘুমাইয়া কাটাই দিবা, এরপরে ইবাদত করবা না, ফজর না পইরা চলে যাইবা, মনে করছো ছাড়ে দেওয়া হবে, না না না, ছাড়ার কোনো অপশন কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে না। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন কাহ্হার আর জব্বারিয়াতের সূরত নিয়ে আল্লাহ বৈশা প্রত্যেকটা মানুষের পুঙ্খানো হিসাব কইরা এরপরে তার বিচার করা হবে। এই জন্য আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জানতে চাই যে দিন পাইলাম, রুজি করব, কামাই রুজি করব, এরপরে নামাজের সময় মসজিদে আইসা সেজদা দিয়া আল্লাহ রুকু সেজদা কইরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাত্র